ওপেন অস্ত্র নিয়ে 144 তারা কিভাবে ভঙ্গ করে, প্রশাসন কি করে, প্রশাসনের গুরুত্বপূর্ণ সেক্টর সেনাবাহিনীর উপর কিভাবে হামলা করে, এখনো প্রশাসন চুপ কেন? আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আজকের পর যদি পার্বত্য চট্টগ্রামে আপনি এই সহিংসতা বন্ধ না করেন, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আসছি, আমাদেরকে ক্ষেত্রে বাধ্য করবেন না। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। একটা গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনাদের সরকারের কমিশন গুলা কিভাবে আদিবাসী নামক 63 শব্দ লিপিবদ্ধ করে, আদিবাসী নামক 63 শব্দ উপস্থাপনা করে, কিভাবে মিডিয়া সংস্কার কমিশনে স্পষ্ট আদিবাসী শব্দে তারা উপস্থাপনা করেছেন, এটা কিভাবে হয়? আদিবাসী মানে কি হয়, এটা নিয়ে আরেকটু স্টাডি করুন, আরেকটু গবেষণা করুন, তারপরে আপনারা এগুলো নিয়ে আগান। পার্বত্য চট্টগ্রাম আপনি যদি এখন এখানে দাঁড়িয়ে সাহিত্য শাসন দাবি করেন, আপনার স্থান হবে কই জানেন? আপনার স্থান হবে আয়নাগরে, আপনার স্থান হবে জেলখানায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা এই যে মাইকেল চাকমা ইউপিডিএফ নেতা, হিন্দুত্ব সংগঠনের সাথে যুক্ত, উনি সংবিধান সংস্কার কমিশনের যে সহসভাপতি আলিমিয়াজ সাহেবের কাছে গিয়ে সরাসরি নিজেদের পার্বত্য চট্টগ্রামকে সাহিত্য শাসনের দাবি করেছেন। একটি বিষয়কে নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, একটি কারণ হলো একটি নারী দর্শনকে নিয়ে ইস্যু করে আজকে পার্বত্য অঞ্চলকে একটি অমূল্যায়ন জায়গা এবং বিশৃঙ্খল জায়গা পরিণত করেছে ইউপিডিএফ, বুকিটিং ও সন্ত্রাসরা। ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বৃহত্তম এক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে স্টাডি শেষ করে নাথান বোম একটি সংগঠন তৈরি করেছে কুকিটিং নামে। এই সংগঠন সে লিড দেয় এবং পাহাড়কে বিভিন্ন জায়গায় সে ক্ষুদ্র গেরিলা বাহিনী তৈরি করেছেন এবং পাহাড়কে অস্থিতিশীল পরিণত করেছেন। কথায় তারা বলে পাহাড় থেকে ছানা হটাও, পাহাড় থেকে বাঙালি হটাও, পাহাড় থেকে ছানা হটাইলে বাঙালি হটাইলেই তো পাহাড়ের সকল সম্পদ আমরা পাচার করে বাইরে রাস্তায় পাঠিয়ে দিতে পারবো। এই সুযোগটাই তো আপনারা চাচ্ছেন, কিন্তু এই সুযোগ হতে দেওয়া যাবে না। পাহাড় বাংলাদেশের সবচাইতে বড় একটি অংশ, যাকে বলা হয় বাংলাদেশের মাথা, 10তম অংশ বাংলাদেশের মাথা বলা হয় এই 3 পার্বত্য জেলাকে, পায়নাবাড়ি, খাগড়াছড়ি, বান্দরবান। এইসব অঞ্চলে কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা নামে একজনকে হত্যা করা হয়েছে, উমর ফারুক ত্রিপুরাকে। এরপরে পাকুয়াখালী, তাড়াতাড়ি, এখনো সেই হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা এখনো পাইনি। বাংলাদেশের সকল জনগোষ্ঠী সকলকে আমরা আহ্বান জানাই, আপনারা পাহাড়ের পাশে থাকুন, পাহাড়ের সাথে থাকুন, পাহাড়ে বাঙালিদের পাশে থাকুন, পাহাড়ের জনগণের সাথে থাকুন, পাহাড়কে শান্ত রাখার চেষ্টা করুন। সরকারকে আমি একটি আহ্বান জানাতে চাই, আপনি আপনার সেনাবাহিনীর উপরেও এত বড় হামলা থাকার পরেও আপনি চুপ, সেনাবাহিনীর চুপ কেন? এই প্রশ্ন রেখে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।